Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, জুমার আযানের সাথে সাথে জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আমাদের আজকের জুমার খুতবার বিষয় আমাদের জবানের হেফাজত। এই জবান দ্বারা যে সমস্ত ভুল ত্রুটিগুলো আমাদের হয়ে থাকে
এ সমস্ত বিষয়ে আমাদের সতর্ক হওয়া। আজকে আমরা আলোচনা করব গালাগালি করাটা খারাপ কাজ, এই বিষয়ে আমরা সবাই একমত। কিন্তু গালি দেয়াটা এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। খারাপ ভাষায় অপর মুসলমান ভাইকে সম্বোধন করা, এটা যে কত খারাপ এবং এটা যে কত বড় গুনাহ, এই বিষয়টা আমরা ভাবি না। আমরা এটাকে স্বাভাবিক একটা বিষয় মনে করি। গালি দেয়াটাকে আমরা স্বাভাবিক বিষয় মনে করি। অনেক সময় অনেকে বলে যে এই গালিটাই তার পাওনা, পরে তার পাওনা বুঝাইয়া দিলাম। গালি দেয়াটাকে জিম্মাদারি মনে করে। গালি দেয়াটা বলে যে ওর এই গালিটা পাওনা, এজন্য তারে এই গালিটা দিলাম। কিন্তু তাকে গালি দিয়ে আমি কি পেলাম? এটা আমরা ভাবি না। আজকের জুমার খুতবা আমরা এই বিষয়কে কেন্দ্র করে কিছু আলোচনা করব। আসলে আমলের নিয়তে শোনা চাই। নিজের জবানের হেফাজত এটা অনেক বড় জিম্মাদারি। আমি যদি আমার জবানের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করি, আল্লাহর রাসূল হাদিসের মাঝে ইরশাদ করেন, আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। দেখেন, এই বিষয়টা প্রথমে আমরা বুঝার চেষ্টা করি যে ইসলামের পবিত্রতম সম্পর্কের ভিত্তিতে একজন মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্কটা হলো ভাইয়ের সম্পর্ক। এই ভাই তার ভ্রাতৃত্বের সম্পর্কের দিকে লক্ষ্য রাখবে, এটা ঈমানের দাবি। যে ভাই দ্বারা ভাই ক্ষতিগ্রস্ত হবে না। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু, মুসলমান হলো ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে অপর মুসলমান যার জবানের অনিষ্ট থেকে, যার শক্তির অনিষ্ট থেকে নিরাপদ। মুসলমানের কাছে যদি শক্তি আসে, সে অপর মুসলমানকে ক্ষতি করবে না। সে যদি কখনো শক্তিশালী হয়ে যায়, ক্ষমতাসীন হয়ে যায়, তো প্রতিপক্ষ যেহেতু মুসলমান, সে ইনসাফের ভিত্তিতে ফয়সালা করবে, সে জুলুম করবে না। জালেম হওয়া মুসলমানের গুণ না। মুসলমানের গুণ হলো সে মুত্তাকি, সে পরহেজগার, সে ইনসাফকে প্রতিষ্ঠা করে। আর আরেকটা হলো মুসলমানের জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। একজন মুসলমানের মনে কষ্ট দেয়া, একজন মুসলমানকে এমন কথা বলা যে কথার দ্বারা তার ইজ্জত, তার সম্মান ক্ষতিগ্রস্ত হয়, এমন কথা বলা নাজায়েজ,
এমন কথা বলা না জায়েজ, জায়েজ না। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের দোষ ত্রুটি তালাশ করা এটা না জায়েজ। এমনকি অপর মুসলমানের প্রতি খারাপ ধারণা পোষণ করাটাও ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম। আপনার তাকে খারাপ মনে হলো, এই মনে করাটা ইসলামে নিষেধ। ইসলামের হুকুম হলো সুধারণা রাখা। আপনি যখন একজন মুসলমানকে আক্রান্ত করলেন, আপনার জবানের মাধ্যমে, আপনার কথার মাধ্যমে তাকে কোনো গালি দিলেন, এমন কথা বললেন যে কথার দ্বারা সমাজের মাঝে তার সম্মান, তার ইজ্জত ক্ষতিগ্রস্ত হল, তো আপনার এই আক্রমণ বাস্তব ভিত্তিক হোক বা না হোক, হইতে পারে আপনি তার ব্যাপারে যেই কথাটা বলছেন কথাটা বাস্তব, আসলে আপনি সবার সামনে তার যে গুণাবলীর আলোচনা করলেন, হতে পারে সে আসলে এই গুণটারই অধিকারী, আপনি তার মুখোশটাকে উন্মোচন করে দিলেন। আবার হতে পারে আপনি যে কথাটা বলেছেন এ কথাটা একদম মিথ্যা কথা, সে আসলে এই গুণের অধিকারী না, লোকটা ভালো মানুষ। আপনি একজন ভালো মানুষকে সমাজের মাঝে কলুষিত করলেন। উভয় অবস্থায় আপনি অপরাধী। আপনি যে ব্যক্তির মানহানি করতেছেন, সমাজে তার কোনো সুপরিচিতি থাক অথবা না থাক, আপনি অপর কোন মুসলমানকে যখন অপমান করবেন, তাকে গালি দিবেন, তো আল্লাহর আদালতে আপনি অপরাধী। আল্লাহর আদালতে অপর কোন ব্যক্তির দোষ, এটা বাস্তব হোক আর অবাস্তব হোক, অপর কোন ব্যক্তির ইজ্জত নষ্ট করার মতো কথা, সমাজে তার ইজ্জত থাকুক আর না থাকুক, তার ইজ্জত নষ্টকারী কথা যখন আপনি বললেন, আপনি অপরাধী। আপনি এই সমাজের উচ্চবিত্ত সাহেব, আপনি এক সামান্য রিক্সাওয়ালা, সামান্য এক বাদাম বিক্রেতা, সামান্য এক টুকাই, এই সমাজে যে নিম্নবিত্ত, আপনার মর্যাদার সামনে এই সমাজে তার কোনো অবস্থান, তার কোনো কোয়ালিটি নেই। কিন্তু সামান্য এদিন মজুর এই ব্যক্তিকেও আপনি যখন কথা বলবেন, আপনাকে সাবধান হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে, যে কথায় তার অবস্থানের উপর আক্রমণ করা হয়, যে কথার মাধ্যমে সে অপমানিত হয়, এমন কোন কথা বলা আপনার জন্য জায়েজ নাই ইসলাম। এটা জুলুম। হাদিসের মাঝে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেছেন, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম করা থেকে বাঁচো, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের দিন কিন্তু বিচারের দিন। কিয়ামতের দিন বিচারের, কিয়ামতের দিন কিন্তু বিচার হবে।
কিয়ামতের দিন কিন্তু সত্য। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কিয়ামতের দিন মানুষ তার সমস্ত আমলগুলোকে উপস্থিত পাবে। ওখানেই সবাই সমান, হাসরের ময়দানে সবাই সমান হয়ে যাবে। হাসরের ময়দানে সবাই সমান হয়ে যাবে। আজকের উচ্চবিত্তরা হাসরের ময়দানে নিম্নবিত্ত উচ্চবিত্ত কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। দুনিয়ার ভারী জিনিসগুলো হাসরের ময়দানে হালকা হয়ে যাবে, আর দুনিয়ার হালকা জিনিসগুলো হাসরের ময়দানে ভারী হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলতেছেন কিয়ামত। আল কারিয়া শব্দের অর্থ কি? কিয়ামত। ওয়ামা আদরাকা, তুমি কি জানো? মাল কারিয়া, কিয়ামতটা কি জিনিস? ইয়াউমা, কিয়ামতটা এমন একটি দিবস, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মানুষ এই পৃথিবীর যারা সম্রাট, যারা রাজা, কত প্রভাব, কত ক্ষমতার অধিকারী মানুষ, ঠিক না? এই পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি? মানুষ। মানুষের চেয়ে মর্যাদা, মানুষের চেয়ে শক্তির অধিকারী কেউ আছে? কিছু। আর হালকা জিনিস হলো প্রজাপতি। হালকা, একদম পাতলা হালকা জিনিস কি? প্রজাপতি। ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ এরকম বিক্ষিপ্ত প্রজাপতির মতো হালকা হয়ে যাবে, একদম হালকা। পাহাড় কত ভারী জিনিস না? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাতলা জিনিস হলো তুলা। পাতলা জিনিস কি? পাহাড়গুলো তুলার মতো হয়ে যায়, ধুনিত তুলা। একদম তুলা ধুনাইলে যেরকম উঠতে থাকে, পাহাড়গুলো এরকম অবস্থা হবে। আর ভারী হবে, আমলগুলো ভারী হয়ে যায়। আমল, আপনি একজন ব্যক্তিকে একটা গালি দিচ্ছেন, আপনি এটাকে হালকা মনে করছেন, কিছুই মনে করেন, কিন্তু হাসরের ময়দানে এটা ভারী হয়ে যায়, এটা অনেক ওজনই হয়ে যায়। টাকা পয়সা আজকে কত ভারী জিনিস। এই যে একজন মানুষ 11 তলার উপরে থাকে, আরেকজন মানুষ ফুটপাতে থাকে, এই দুইজন মানুষের মধ্যে তফাৎ কি? টাকা। টাকাটাকে কত ভারী করছে। তার সাথে দেখা করার জন্য 5 জনের পারমিশন লাগে। আরে ফুটপাতে পড়ে থাকে, কেউ তার দিকে তাকায় না, ফুটপাতে ঘুমায়। হাসরের ময়দানে এটার কোনো দাম থাকবে না, এটা হালকা হয়ে যায়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
জমিনকে প্রবল ভাবে কাঁপিয়ে তোলা হবে, জমিনকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝাগুলোকে বের করে দিবে। জমিন ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে, আসকালাহা তার মাঝে রাখা সমস্ত বোঝা। হাসরের ময়দানে যত ধন সম্পদ এই জমিনের মাঝে আছে সব জমিন বের করে দিবে। যত খনি, সব খনি জমিন কি করে দিবে? বের করে দিবে, কোনো দাম থাকবে না এটার। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কেমন দিন, আফসোস করতে থাকবে মানুষ। কি দেখতিস, কি হলো, মানুষ এরকম আফসোস করতে থাকে। হাসরের ময়দান আজকের যে সমস্ত বিষয়গুলোকে আমরা স্বাভাবিক মনে করতেছি, একজন আমার অধীনস্থ আছে তো তাকে যা খুশি বলতেছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এটাকে হালকা মনে করতেছি। যেটা বলা এটা তার পাওনা, এটা বলতেই হবে। কিন্তু এটা হাসরের ময়দানে বড় ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল বলতেছেন জুলুম গুলো হাসরের ময়দানে এটা বড় ভারী হয়ে যাবে। হাদিসের মাঝে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা করা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, আতাদরুনা মানিল মুফলিসু, এই ফকির চিনো তোমরা? আতাদরুনা, এই তোমরা চিনো? মাল মুফলিসু, মানিল মুফলিসু, ফকির চিনো? ফকির কে জিজ্ঞাসা করতেছেন? আল্লাহর রাসূল। কে জিজ্ঞাসা করতেছেন? আল্লাহর রাসূল। কাদেরকে? সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই জানো ফকির কে? ক্বালু, সাহাবা একরাম জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আল মুফলিসু ফিনা, আমাদের মাঝে ফকির হলো তারা, আমাদের মাঝে ফকির হলো তারা, আমরা তাদেরকে ফকির হিসেবে চিনি। মান লা দিরহাম লাহু, যার কাছে দিরহাম নাই, যার কাছে টাকা নাই, ওয়ালা মাতাআ, যার কাছে কোনো সহায় সম্পদ নাই, যার টাকা নাই, সহায় নাই, এ লোকটা কি? ফকির। ফাকাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে বলতেছেন? আর একটু উত্তর দেন, কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন। আর আল্লাহর রাসূল যেটা বলতেছেন এটাই চূড়ান্ত। আমরা যেটা মনে করতেছি এটা কি ভুল, আমরা যেটা ভাবতেছি এটা কি ভুল, আল্লাহর রাসূল যেটা বলতেছেন ওইটা সহি, ওটা সঠিক। আল্লাহর রাসূল সাহাবা একরামদেরকে বলতেছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নিশ্চিতভাবেই আমার উম্মতের মাঝে দরিদ্র আর ফকির হলো তারা। মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিন হাসরের ময়দানে সে এইভাবে উপস্থিত হবে, তার আমল নামার মাঝে অসংখ্য নামাজ,
অসংখ্য রোজা, অসংখ্য যাকাত, নামাজ, রোজা, যাকাত তার আমলনামার মাঝে আছে। আবার তার আমলনামার মাঝে এটাও আছে, ওয়ায়াতি কদ শাতামা হাদা, সে কোনো ব্যক্তিকে গালি দিচ্ছে, তার আমলনামার মাঝে আছে অমুক দিন এক রিক্সাওয়ালাকে সে গালি দিচ্ছে, অমুক দিন এক বাদাম বিক্রেতাকে সে গালি দিচ্ছে, অমুক দিন তার কর্মচারীকে সে গালি দিচ্ছে। আছে না এরকম গালি দেওয়ার লোক? আছে না? গালি দিচ্ছে। ওয়াকাযাফা হাদা, অথবা কাউকে গালি না, অপবাদ দিচ্ছে। ওয়া আকালা মালা হাদা, কোন ব্যক্তির সম্পদকে অন্যায় ভাবে খাইছে, অন্যায় ভাবে। ওয়া সাফাকা দামা হাদা, কোন ব্যক্তিকে মারছে, তাকে হত্যা করছে। ওয়া যারাবা হাদা, অথবা কোন ব্যক্তিকে মারছে, পিটাইছে। তো তার আমল নামার মাঝে একদিকে নামাজ, একদিকে রোজা, একদিকে যাকাত, আর অন্যদিকে সে কষ্ট দিচ্ছে, মানুষদেরকে কষ্ট দিচ্ছে। এখন এই যে সে মানুষদেরকে কষ্ট দিল, হাসরের ময়দানে তার হাতে যে সমস্ত ব্যক্তিরা মজলুম হয়েছে এরা উপস্থিত হবে। যে দুনিয়াতে আমরা মজলুম হয়েছি, তারা জালেমের মুখোমুখি হবে, বিচার শুরু হবে। আর বিচার কিভাবে হবে? আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন। কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, মজলুমের লাইন দাঁড়িয়ে যাবে, মজলুমরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবে তার পাওনাগুলো নেওয়ার জন্য জালেমের কাছ থেকে। ময়দানটা হাসরের ময়দান। এক সময় এ জালেমের কাছে টাকা ছিল, টাকার গরম ছিল। আজকে জালেমের কাছে টাকা নাই। কি নাই? টাকা নাই। আজকে তার কিছু আমল আছে, ওই যে নামাজ পড়ছিল, কিছু দান সৎকার করছিল, এইসব আছে। তো সে যাদেরকে জুলুম করছে তার আমল নামা থেকে নেক আমল গুলো নিয়ে নিয়ে মজলুমদের উপর যে জুলুম এটাকে পূরণ করা হবে। যে পরিমাণ জুলুম করছে ওই পরিমাণ নেকি তার আমল নামা থেকে নিয়ে মজলুমের আমল নামায় দিয়ে দেওয়া হবে। এখন দেখা গেল যে এমন একটা পর্যায়ে আসলো যে মজলুমদেরকে দিতে দিতে তার সমস্ত আমল নেকিগুলো শেষ হয়ে গেছে। উখিযা মিন খাতায়াহুম, তখন মজলুমদের গুনাহগুলোকে নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি, এবং মজলুমদের গুনাহগুলোকে নিয়ে তার আমলনামার মাঝে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলতেছেন সুম্মা তুরিহা ফিন নার, তারপর পাহাড় পরিমাণ আমল নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহের বোঝা নিয়ে এই ব্যক্তিটাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ হইতে হবে। হাসরের ময়দান, বিচার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করতেছেন, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো। মহান রব্বুল আলামিন
হাদিসে কুদসি তিনি বলতেছেন, ইয়া ইবাদি, যে হে আমার বান্দারা, ইন্নী হারামতুম যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি জালেম না, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি জুলুম করাকে আমার জন্য হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের মাঝেও জুলুমকে আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালিমু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। আল্লাহ তো জালেম না। দুকাউ নশে একে কাতরা দর বাহর ইলম, গুনা বি না দো পর্দা পুশদ বাহিলম। আসমান জমিনে যা কিছু ঘটতেছে সব আল্লাহ দেখতেছেন, সব দেখতেছেন। দেখতেছেন না? দেখতেছেন না? সব অপরাধ দেখেন। ইচ্ছা করলে বলতে পারেন না? জানিয়ে দিতে পারেন না? জানান না তো, আল্লাহ তো জানান না। একজন ব্যক্তির একটা অপরাধ দেখার সাথে সাথে আপনি যে সবার কাছে বলতেছেন, না দেখেও আপনি তার অপরাধ বলতেছেন, আপনি দেখেন নাই, আপনি ভাবছেন, আপনি বলতেছেন। আল্লাহ বলতেছেন যে আমি কত বড় ক্ষমতাবান, কিন্তু আমি তো বলি না। আমি আমার বান্দার গুনাহগুলোকে গোপন করে রাখতেছি, আমার বান্দার অপরাধগুলোকে আমি গোপন করে রাখতেছি। তুনি জরবদে বি নয়ম দর সুখন বখুলকে জাহা আপরি কারে কুন। কবি বলতেছেন যে দেখো, আল্লাহ তার বান্দার অপরাধকে দেখতেছেন, জানতেছেন, গোপন করে রাখতেছেন। তুমিও যদি কারো কোনো অপরাধ দেখো, তুমিও গোপন করে রাখো। অপরাধ হয়েছে, সাথে সাথেই অপরাধের জন্য সাজা দেওয়ার জিম্মাদারি তোমাকে দিল কে? এই ব্যক্তিটার যে অপরাধ তোমার সামনে আজকে প্রকাশ পেল, এটা দেখো, এই লোকটার হাজার হাজার গুণও তো তোমার সামনে আছে। যেই লোকটার কুচ্ছা রটনা তুমি করতেছো, যার মুখোশ উন্মোচন তুমি করছো, আজকে একটা অপরাধ তোমার চোখে তার ধরা পড়েছে, কিন্তু তার আগে এই লোকটার অজস্র গুণও তোমার সামনে, সমাজের সামনে আছে না? আছে। চুকারে পসন্দায় 10,000 बमर्दी के दस्तज तान्नुत बदार। कोई लोकटार एकदम 99 তার অপরাধ, একটা গুণ যদি তার মাঝে দেখো, কথা বইল না, একটা গুণ তো তার মাঝে আছে, তার মাঝে একটা গুণ আছে না? একটা গুণ তো আছে, গোপন রাখো। शनीदम के दुर्रूज उम्मीद बीम बदारा बने का बबख्शद करीम। হাসরের ময়দান মহান রব্বুল আলামিন বান্দার গুনাহ আর নেকি যখন পাশাপাশি হবে, অনেক নেকির কারণে তার গুনাহগুলোকে মাফ করে দিবে, মাফ করে দিবে। তুমি যখন তার নেকি দেখে
তার ভালো কাজগুলোর কদর করে তার একটা ভুল কাজ, এই বিষয়ে তুমি যদি ছাড় দাও, মহান রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে তুমি ছাড় পাবে। তুমি যদি ছাড় না দাও, তুমিও ছাড় পাবা না। তুমি যে ছাড় চাও, তুমি তো ছাড় দেও না। যে রিক্সা চালক 15, 20, 25, আধা ঘন্টা, 1 ঘন্টা রিক্সা চালিয়ে তোমাকে হেফাজতের সাথে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিল, তার সামান্য শেষ মুহূর্তে সামান্য 2টা কথার জন্য তাকে যে 5 কথার গালি তুমি শোনাচ্ছ, তুমি সাবধান হও। খুযিল আফওয়া, আল্লাহর কোরআন বলতেছে ক্ষমা করার অভ্যাসটি গড়ে তুলো। ওয়া'মুর বিল উরফি, মানুষদেরকে সৎ কাজের হুকুম দাও, বুঝাও, নসিহত করো। গালি দিও না, গালি দিও না, নসিহত করো, তাকে সুন্দরভাবে নসিহত করো। তুমি গালি দিলে সিবাবুল মুসলিমি কুফরু ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া পাপ, ভয়াবহ পাপ। গালি দেয়া আর একজন মুসলমানের অন্যায়ের কারণে তাকে নসিহত করা এক না। গালি দেওয়া এটা পাপ, আর নসিহত করা এটা কি নেকি। নেকি আর গুনাহ কিন্তু এক না। আপনার সন্তান ভুল করেছে, আপনি তাকে গালি দিলেন। আপনার সন্তান অন্যায় করেছে, আপনি তাকে নসিহত করলেন, এক না। আপনার স্ত্রী অন্যায় করেছে, আপনি তাকে গালি দিলেন। আপনার স্ত্রী কোন অন্যায় করেছে, আপনি তাকে নসিহত করছেন, এক। এক সামান্য রিক্সাওয়ালা আপনার সাথে অন্যায় করছে, আপনি তাকে গালি দিলেন। অন্যায় সে করছে, আপনি তাকে নসিহত করলেন, এক। আপনার অধীনস্থ কর্মচারী কোন অন্যায় করলো আপনার সাথে, করতে পারে, আপনি সাথে সাথে তাকে গালি দিলেন। অথবা আপনার অধীনস্থ কর্মচারী কোন অন্যায় করেছে, আপনি তাকে নসিহত করলেন, এক। উত্তর দেন না, এক। আল্লাহর কোরআন বলতেছে লা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ লা ইয়াস্তাবিল খাবীসু ওয়াত তাইয়্যিব লা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ। নসিহত করা হলো ইবাদত, গালি দেওয়া হলো পাপ। গালি দেওয়া হলো পাপ, নসিহত করাটা হলো নেকি। আপনি যখন নসিহত করলেন, আপনি নেকি কামাই করলেন। আপনি যখন গালি দিলেন, আপনি অপরাধ করলেন, ঠিক না? আজকে আমাদের সমাজে নসিহত নাই, গালি আছে। ঘর থেকে সমাজ, সর্বত্র কেউ কেউ নসিহত করে না। নসিহত করার মেজাজ নাই, সবার মেজাজ চড়া মেজাজ, গালি দেওয়ার মেজাজ। বাবা তার ছেলেরে গালি দেয়, হয়ে গেছে না এরকম? বাবা ছেলেকে গালি দেয়, গালির মাধ্যমে বাবা চায় ছেলেকে সংশোধন করতে। গালির মাধ্যমে স্বামী তার স্ত্রীকে সাইজ করতে চায়, যারা সাইজ করুন, কি গালি দিয়ে সাইজ করুন, নসিহত করে।
অথচ কোরআন বলতেছে খুযিল আফওয়া, তোমরা ক্ষমা করার অভ্যাস কি করে তুলো, ওয়া'মুর বিল উরফি, আর সৎ কাজের নসিহত করো, সৎ কাজের নসিহত করো। আমরা গালির পরিবর্তে নসিহত করতে পারি না, ইচ্ছা করলে নিয়ত করি। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদের কি গালি দেয়া পাপ, ভয়াবহ পাপ। এই পাপগুলোর বিচার হবে হাসরের ময়দানে। কেমন বিচার হবে শুনবেন, শোনা দরকার। আমাদের সমাজের সবচেয়ে হালকা একটা গালি, যে গালিটা এখন কেউ দেয় না, দিলে এর চাইতে বড় গালি দেয়, কুকুরের বাচ্চা বলে না, বলে না, গালি দেয়, এর চাইতে আরো খারাপ গালি দেয়। এই সমস্ত ভাষা তো আমরা এই জায়গায় আনতে পারতেছি না, বাবার নামে, মায়ের নামে। বিশেষ করে যারা রিক্সা টিক্সা চালায়, শুধু তাদেরকে বুঝতে হবে না, সমাজের উচ্চবিত্ত বাড়িওয়ালাদের মুখের ভাষা আরো খারাপ। শুধু ড্রাইভারের মুখের ভাষা খারাপ না, যিনি গাড়ির মালিক এরও মুখের ভাষা খারাপ। উচ্চবিত্ত নিম্নবিত্ত সবার মুখের ভাষা একাকার হয়ে গেছে। শিক্ষিত অশিক্ষিত, কিন্তু মুখের ভাষা সবারই। মুখের ভাষা খারাপ করে বলে তারে তার পাওনা দিলাম, কিন্তু আমি কি করতেছি? দেখেন বিচার হবে হাসরের ময়দানে। গালি দাতার হাসর হবে করুন, গালি দাতার হাসর হবে করুন। হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, হাদিসের মাঝে এই শব্দটাই আসছে, কুকুরের বাচ্চা। তো হাসরের ময়দানে আল্লাহ তাকে প্রশ্ন করবেন, গালিদাতাকে প্রশ্ন করবেন, আমি তো তাকে আদম সন্তান রূপে সৃষ্টি করেছি, কেন তুমি তাকে কুকুরের বাচ্চা বলেছিলে? প্রশ্ন করবেন কে? যে আমি তাকে মানুষের বাচ্চা করে সৃষ্টি করেছি, তুমি তাকে দেখেছ, তুমি তাকে কুকুরের বাচ্চা বললে কেন? সে যে কুকুরের বাচ্চা, প্রমাণ দাও। প্রমাণ দাও। তো এই ব্যক্তি প্রমাণ দিতে ব্যর্থ হবে। প্রমাণ দিতে পারবে? আপনি যে পাওনা বুঝাই দিলেন, প্রমাণ দিতে পারবেন? তাকে যে কুকুরের বাচ্চা বললেন, আপনি প্রমাণ দিতে পারবেন? আপনার কাছে প্রমাণ আছে? হাসরের ময়দানে যখন এই ব্যক্তি প্রমাণ দিতে ব্যর্থ হবে, তাকে কুকুরের বাচ্চা বানিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে এই গালি দাতা ব্যক্তিকে কুকুরের বাচ্চা বানিয়ে দেওয়া হবে, তারপর তাকে শাস্তি জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। এই যে সমাজের মাঝে গালি দেওয়া হয় হারামজাদা, আপনি প্রমাণ করতে পারবেন সে হারামজাদা? আপনি প্রমাণ করতে পারবেন আপনি যাকে বলতেছেন যে তোমার জন্ম অশুদ্ধ, আপনি প্রমাণ করতে পারবেন? এটার প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানের বিচার কিন্তু হবে সত্য। আজকের যে কথাগুলোকে আপনি স্বাভাবিক মনে করতেছেন, এই কথাগুলো স্বাভাবিক না। আজকে বাবা ছেলের কুকুরের বাচ্চা বলে, বাবা ঘরে তার ছেলে অন্যায় করছে, ছেলেরে বলতেছে কুকুরের বাচ্চা। মুখের ভাষা আজকে কোথায়? এটা মুসলমানের ভাষা না,
মুসলমান যখন কথা বলে মুসলমানের কথার ভাষা সুন্দর হয়, মুসলমান তার জবান দ্বারা কোরআন পড়ে, মুসলমান তার জবান দ্বারা আল্লাহকে ডাকে, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, এই জবান দ্বারা নবীকে সালাম পেশ করে, নবীকে দরুদ পেশ করে, মুসলমান তার এই জবানের ভাষা কিভাবে খারাপ করে? ইসলাম সেই ধর্ম, আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছে ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করতেছে, তোমরা তাদের সে সমস্ত মূর্তিগুলোকেও তোমরা গালি দিও না। ইসলাম বলতেছে, কোরআনের কথা, যে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, ওদের তো ইলম নাই, তাদের জ্ঞান নাই, তাদের জ্ঞান নাই, তাদের ইলম নাই। তুমি যখন তাদের দুর্গাকে গালি দিবে, তারা তো ফায়াসুব্বুল্লাহ, তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম সেই ধর্ম যে ধর্মের শিক্ষা হলো তোমরা মূর্তি পূজারই না, মূর্তিকেও গালি দিও না। আমার আল্লাহকে বাদ দিয়ে যারা এই মূর্তির পূজা করে, আমাদেরকে বলতেছে যে সুন্দরভাবে তাদেরকে বুঝাও। গালি দিলে তো বুঝতে তৈরি হবে না। গালি তো গালি, গালি তো দাওয়াত না। গালির মাধ্যমে তো দাওয়াত হয় না, গালির মাধ্যমে তো নসিহত হয়। আপনি আপনার ছেলেকে গালি দিচ্ছেন, আপনার এই ছেলেকে তো আপনি নসিহত করতেছেন। গালির জবাবে সে গালি শিখবে। আজকে আপনি তাকে গালি দিচ্ছেন, কালকে সে আপনাকে গালি দিবে। আজকে আপনার স্ত্রীকে আপনি গালি দিচ্ছেন, কালকে স্ত্রী আপনাকে গালি দিবে। আজকে রিক্সাওয়ালাকে আপনি গালি দিচ্ছেন, সাথে সাথে রিক্সাওয়ালাও একদিন আপনাকে গালি দিবে। আপনি নসিহত করেন, আপনি তো মুসলমান, আপনি নসিহত করেন, তাকে বুঝান। আপনার সন্তানটাকে মহব্বতের সাথে নসিহত করেন। আপনি গালি দিবেন কেন? আপনার স্ত্রী কোন অন্যায় করে থাকলে মহব্বতের সাথে নসিহত করেন। এই রিক্সাওয়ালা বাদাম বিক্রেতা যদি কোন অন্যায় করে থাকে মহব্বতের সাথে, আপনি তো মুসলিম, আপনি তো আখিরাতকে বিশ্বাস করেন, আপনি তো আল্লাহর বিচারকে বিশ্বাস করেন, আপনি তো জাহান্নামকে ভয় করেন। আপনি আপনার কথার ব্যবহারে সাবধান হন। এটাই আজকের দাওয়াত। ইসলাম সেই ধর্ম, কোরআন সেই কিতাব, যে কিতাব আমাকে আপনাকে বলতেছে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব, আহলে কিতাবদের সাথে বিতর্ক করবে তোমরা। দেখো, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, ইল্লা বিল্লাতি হিয়া আহসান। বিতর্কের মাঝে কটু কোনো শব্দ ব্যবহার করা যাবে না, সবচেয়ে ভালো শব্দকে ব্যবহার করতে হবে। কেউ যদি গালি দেয়, আপনি নসিহত করেন, আপনি গালি দিয়েন। আল্লাহ বুঝাচ্ছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। দেখো, একটা বিষয় হলো গালি আর আরেকটা বিষয় হলো নসিহত। দুইটা জিনিস কিন্তু এক না। একজন গালি দিল, আরেকজন নসিহত করলো, দুইটা কিন্তু এক না। এক, আপনি যখন নসিহত করবেন, আপনার চূড়ান্ত কঠিন শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। আপনি যখন গালি দিবেন, আপনার ঘরের মহব্বতের স্ত্রী আপনার দুশ্মনে পরিণত হবে।
নিজের জন্ম দেওয়া সন্তান আপনার অবাধ্য সন্তানে পরিণত হবে আপনি যখন গালি দিবেন। আর আপনি যখন নসিহত করবেন, আপনার চূড়ান্ত দুশমন আপনার নসিহতে সম্ভব একজন অমুসলিম ব্যক্তি সে ইসলামে দীক্ষিত হয়। আমার নবীর ভাষা কি খারাপ ছিল? পৃথিবীর সবচেয়ে ভালো ভাষা ছিল কার? আমার নবীর ভাষা। আমার আপনার ভাষা কেন খারাপ হবে? আজকের দিন আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণের দিন হতে পারে। আমরা আজকের দিন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যে কোন অবস্থায় কখনো কোন ক্ষেত্রে কাউকে আমরা গালি দিব না, আমরা নসিহত করব, আমরা গালি দিব না, গালির জবাবেও গালি দিব না। এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না? এই সিদ্ধান্ত দেখেন, পরকাল সত্য, বিচার সত্য, পরকাল সত্য, বিচার সত্য। আজকে সমাজটা গালি গোলাজে ভরে গেছে। এই সমাজের মানুষদের কথা শুনে এটা বিশ্বাস করার উপায় নাই যে মানুষগুলো মুসলিম, মানুষগুলো মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে মুনাফিকদের গুণ আলোচনা করেছেন যে তারা যখন ঝগড়া করে মুখের ভাষা খারাপ করে, তারা অশ্লীল ভাষায় ঝগড়া করে। আর মুসলমান যখন বিতর্কের মাঝে পড়ে যায়, মুসলমান তো সে বিতর্কটাকে নিজের দিন প্রচারের একটা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে যে আমার সাথে যে খারাপ আচরণ করতেছে আমি ভালো আচরণের মাধ্যমে তার মন জয় করার চেষ্টা করব। এটা আমার ইসলাম, এটা আমার ইসলামের শিক্ষা। আমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করি আমি ভালো হই, আমি ভালো হই। আমি যদি ভালো হই আমার ঘরটা তো ভালো হবে, আমার ঘরগুলো যখন ভালো হবে আমার সমাজটা সুন্দর হবে। আজকের এই খুতবার মাধ্যমে আমরা এই দাওয়াত সকলের কাছে পেশ করতে চাই যে মুসলমানের ভাষা হবে সভ্য, সভ্য ভাষা, ভদ্র ভাষা মুসলমান ব্যবহার করবে। মুসলমানের স্বভাব চরিত্রের মাঝে তার অন্যতম বৈশিষ্ট্য হলো নম্রতা। মুসলমান গালি দিবে না, মুসলমান ভালোবাসবে, মুসলমান সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ মানুষদেরকে বুঝাবে যে এটা অন্যায়, এই অন্যায় কাজ মুসলমানকে মানায়। তাই ঘর থেকে সমাজ, বাজার থেকে মসজিদ, আমরা আমাদের ভাষাগুলোকে সুন্দর করার চেষ্টা করি। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।